আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো বহু প্রতীক্ষিত একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যাদের স্টাডি গ্যাপ আছে, যাদের আইএলটিএস এর স্কোর কম, যারা টিউশন ফি ভিসার আগে দিতে চান না, যারা স্পাউস এবং বাচ্চা কাচ্চা সহকারে দেশের বাহিরে যেতে চান, তাদেরকে নিয়ে অনেক বাংলাদেশি স্টুডেন্ট ভাই ও বোনেরা তাদের স্টাডি গ্যাপ আছে, সামহাও বাংলাদেশে পড়াশোনাটা করতে পারেননি, এখন হতাশ। তো তারা প্রায় আমাদের নিকট জানতে চান যে ভাইয়া, রিস্ক কম নিয়ে কোন দেশে আবেদন করা যায়। মূলত আমার আজকের আলোচনা তাদেরকে নিয়ে। কথা বলছি আমি ডিএম রফিকুল ইসলাম, আইডিয়াল ওভারসিজ এডুকেশন থেকে। আইডিয়াল ওভারসিজ এডুকেশন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা, ভর্তি এবং বিভিন্ন বিষয়ে স্কলারশিপ ফান্ডিং সহ সহযোগিতা করে থাকে। আপনাদের যদি কারো সার্ভিস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, আপনারা জেনে খুব অবাক হবেন, এমন একটা দেশ নিয়ে কথা বলবো যেটা পৃথিবীর মধ্যে নাম্বার 1 শক্তিশালী, সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক, সামরিক দিক দিয়ে হোক, যে দিক দিয়ে আমি কথা বলি না কেন, আমি কথা বলছি আমেরিকা নিয়ে। বাংলাদেশি ভাই বোনেরা অনেকেই মনে করে থাকেন আমেরিকাতে যেতে অনেক কোটি কোটি টাকার প্রয়োজন, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আমেরিকার ভিসা হয় না, আমেরিকাতে স্টাডি গ্যাপ হইলে প্রবলেম হয়, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমেরিকাতে যেতে পারবো না, এই ধরনের একটা পূর্ব থেকে ধারণা পোষণ করে থাকেন। এটার মূল কারণ হচ্ছে আমেরিকার ব্র্যান্ডিং। আমেরিকা এমন একটা কান্ট্রি যেটা মনে করে যে সহজে যাওয়া সম্ভব না। আজকে আমি ভুল ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করব। আমেরিকাতে প্রথম হচ্ছে স্টাডি গ্যাপটা কখনোই কোনোদিন ম্যাটার করে না। আপনার ইন্টারমিডিয়েট যদি 2015 সালে কমপ্লিট করা হয়ে থাকে, আপনার যদি আইএলটিএস স্কোর 5.5 পেয়ে থাকেন, আপনি কিন্তু ফান্ডিং স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আমার এমন অনেক স্টুডেন্ট আছে যাদের 8-10 বছর স্টাডি গ্যাপ দিয়ে আইএলটিএস এর 5.5 দিয়ে 70%, 80% পর্যন্ত স্কলারশিপ পেয়েছি, তাদের ভিসাও হয়েছে এবং তারা এই মুহূর্তে আমেরিকাতে আছে। তাই যাদের স্টাডি গ্যাপ আছে, যাদের আইএলটিএস স্কোর খুবই কম, যারা টিউশন ফিস অ্যাডভান্স পেমেন্ট করতে চান না, বা আমেরিকাতে পৌঁছে টিউশন ফি দিতে চান বা টিউশন ফি দিতে চান না, বা যে সকল স্টুডেন্ট ভাই বোনেরা স্পাউস এবং তাদের ডিপেন্ডেন্ট চাইল্ড নিয়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার চিন্তা ভাবনা করতেছেন, যারা রিস্ক কম নিতে চান, তাদের জন্য আমেরিকা হতে পারে অন্যতম একটা বেস্ট চয়েস। আমেরিকাতে মোর দেন 5000 শুধু পাবলিক ইউনিভার্সিটি আছে। তাই এখানে একটা ইউনিভার্সিটিতে চান্স না পেলে মন খারাপ করার কোনো কিছু কারণ নাই। অনেকগুলো হ্যান্ড কিন্তু আপনার জন্য ওপেন হয়ে যাবে। দেরি না করে আবেদন করুন। আমেরিকার ভিসা রেশিওটা খারাপ যাচ্ছিল, কিন্তু ওই অবস্থান থেকে বর্তমান সরকার ফিরত এসেছে। তারা স্টুডেন্টদেরকে এবং ইয়াংদেরকে সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা করছে। আগামী 2026 সালের সেপ্টেম্বর সেমিস্টারটি আমেরিকার জন্য একটা ভিসার বন্যা বয়ে যেতে পারে। তো বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনেরা যারা আবেদন করবেন, তারা এই সেপ্টেম্বর সেমিস্টারটিকে চয়েস করতে পারেন। বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন নিউজ অ্যানালাইসিস করে আমরা বুঝতে পেরেছি হয়তোবা 2026 সালের সেপ্টেম্বর সেমিস্টারটিতে প্রচুর পরিমাণে বাংলাদেশিদেরকে আমেরিকার ভিসা দিবে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমেরিকাতে অবস্থানরত অনেক অবৈধ বাংলাদেশি বা বিভিন্ন দেশের অবৈধ ইমিগ্রেন্টদেরকে ধরে ধরে কিন্তু ফেরত পাঠাচ্ছে। এতে করে একটা গ্যাপ তৈরি হয়েছে। ভিসা না দেওয়ার কারণে আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটা সংকট দেখা দিয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে টিউশন ফিস গুলো দেয়, এই টিউশন ফি গুলাই তাদের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখে। সেক্ষেত্রে কিন্তু এই যে তাদের অর্থনীতির একটা চালিকা শক্তি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেখানে কিন্তু না যাওয়ার কারণে তারা একটা ক্রাইসিসের মধ্যে আছেন। বর্তমান আমেরিকার গভর্নমেন্ট এইসব বিষয়গুলো রিয়েলাইজেশন করে বুঝতে পেরেছে যে আমাদের দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দরকার, তবে যারা জেনুইনলি পড়াশোনা করার জন্য আসবে। যারা অবৈধ, যারা আমেরিকাতে পড়াশোনা
গিয়ে করেননি, যাদের কোনো স্ট্যাটাস নেই তাদেরকে ধরে পাঠাচ্ছে, এবং এটার পরিমাণ খুব বেশি হওয়ার কারণে আমেরিকাতে একটা শূন্যতা তৈরি হয়েছে। এই যে বিষয়গুলাই আরো কিছু নিউজ আপনি যদি দেখেন বিবিসিতে বা বিভিন্ন জার্নালে, সেখানে দেখতে পাবেন যে ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। এই বিষয়গুলাই আমরা ঘাটাঘাটি করে বুঝতে পারি যে 2026 সালের সেপ্টেম্বর যে সেমিস্টারটি আসতেছে, এই সেমিস্টারটিতে স্টুডেন্ট ভিসার একটা বন্যা বয়ে যাবে। তাই যাদের আইএলটিএস নাই, এখনো সময় আছে, আইএলটিএস করে আবেদন করুন। স্টাডি গ্যাপটা কোনো ম্যাটার করে না, স্পাউস সহকারে আবেদন করতে পারবেন, আপনার বাচ্চা কাচ্চা সহকারে আবেদন করতে পারবেন। আপনারা যারা রিস্ক নিতে চান না, যারা টিউশন ফি দিতে চান না, যাদের স্টাডি গ্যাপ আছে, যারা স্কলারশিপ এবং ফান্ডিং নিয়ে পড়াশোনা করতে চান, তাদের প্রতি পরামর্শ থাকবে সময় নষ্ট না করে আপনি উদ্যোগ গ্রহণ করুন। মনে রাখবেন, চেষ্টা না করলে কিন্তু সফল হতে পারবেন না। আপনি চুপচাপ ঘরে বসে থাকলে কেউ এসে আপনার কাজ করে দিবে, বিষয়টা কিন্তু এরকম না। অবশ্যই পথ অতিক্রম করতে হলে আপনাকে পথের ক্লান্তি ভোগ করতে হবে। এই বিষয়টা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। আশা করি সফল হবেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।